লেবানন জুড়ে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহর উপর হামলা আরও জোরদারের ঘোষণার পর এই হামলা শুরু হলো। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে তারা পূর্ব লেবাননের বেকা উপত্যকা সহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। লেবানন ও ইসরায়েল সম্প্রতি যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াতে সম্মত হলেও দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর মধ্যেই লেবানন জুড়ে নতুন করে হামলা চালানো শুরু করে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা জবাবে ২২টি ড্রোন ও রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সেনা, ট্যাঙ্ক, ব্যারাক ও সামরিক স্থাপনা। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধ চালাচ্ছে এবং দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা হিজবুল্লাহকে ধ্বংস করে দেয়। ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬০০-র বেশি সন্ত্রাসী নির্মূল হয়েছে বলে দাবি করেন নেতানিয়াহু। সেই সাথে হামলার তীব্রতা আরও বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। এদিকে বৈরুত সহ লেবাননের অন্যান্য অঞ্চলেও সামরিক অভিযান সম্প্রসারণের দাবি জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী দুই মন্ত্রী বেজালেল স্মটরিচ এবং ইতামার বেন-গভির। আগামী সপ্তাহে ওয়াশিংটনে পরবর্তী দফার আলোচনায় বসতে যাচ্ছেন লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে মূলত দেশটির দক্ষিণাঞ্চলেই ইসরায়েলের হামলা সীমাবদ্ধ ছিল। সেখানে এখনও ইসরায়েলি সেনারা অবস্থান করছে এবং ওই অঞ্চল থেকে ড্রোন ও রকেট উৎক্ষেপণ করা হচ্ছে বলে দাবি তেল আবিবের। তবে সোমবার সন্ধ্যায় বেকা উপত্যকায় যে আঘাত হানা হয়েছে তা সিরীয় সীমান্তের কাছে পূর্ব লেবাননে অবস্থিত। ইরান যখন আমেরিকার সাথে আলোচনায় সব ফ্রন্টেই যুদ্ধপন্থের বার্তা দিয়েছে, তখন লেবাননের সামরিক অভিযান সম্প্রসারণ করল ইসরায়েল। তেল আবিব বরাবরই হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই বন্ধের বিরোধিতা করে আসছে। প্রায় প্রতিদিন দক্ষিণ লেবাননের নতুন নতুন এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছে ইসরায়েল বাহিনী। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।